عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إلى الآخر الآية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআনের কথা বলতে গিয়ে অন্যায় অত্যাচার হওয়ার পরেও এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় ঈমান ও আকীদা। ঈমান ও আকীদা সম্পর্কে আপনাদের সামনে তত্ত্ববহল বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, ঈমান, আকীদা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমান এমন একটি বিষয়, আপনার সব কিছু ঠিক আছে, আপনার ঈমানের ত্রুটি থাকলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। আকীদা এমন একটি বিষয়, আকীদার ভিতরে ত্রুটি থাকলে, আকীদা পরিপূর্ণ না থাকলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। আপনি যত ভালো কাজ করছেন আল্লাহকে দেখিয়ে, আল্লাহর সন্তুষ্টর মাধ্যমে, আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর রাজি খুশি করার জন্যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন,
মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, অন্যায় থেকে দূরে থাকছেন, অন্যায় থেকে দূরে থাকছেন, ভালো ভালো কাজগুলো করছেন, আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলছেন। আপনি যত ভালো কাজগুলো করছেন, ইসলামের যত যত ভালো ভালোগুলো কাজগুলো করছেন, অন্যায় থেকে দূরে থাকছেন, কিন্তু আপনার যদি ঈমান ও আকীদা সঠিক না থাকে তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা একেবারে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যতগুলো মানুষ আছে অবশ্যই একদিন না একদিন আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা 1 বা 2 বা 3 যে কোনো ক্লাসে পরীক্ষা দিয়েছি। এই পরীক্ষা দেওয়া অবস্থায় আপনার যদি পরীক্ষার খাতাতে নাম উল্লেখ না করেন, আপনার নাম যে আব্দুস সালাম, এই নামটা আপনি লেখেন নাই, আপনার নাম আব্দুর রহিম, এই নামটা লেখেন নাই, আপনার রোল 45 বা 50, আপনার খাতাতে নাম রোল লেখেন নাই, আপনার বিষয় কোড লেখেন নাই, এই খাতাতে আপনি যত ভালো ভালো কাজ করে রাখেন না কেন, যত আপনি ভালো ছাত্র হন না কেন, ওই খাতাকে কস চিহ্ন দিয়ে কেটে দিয়ে বাদ করে দেওয়া হবে, আপনার নাম্বার আসবে 0। এই খাতা বাতিল করে যাবে, এই খাতা বোর্ড পর্যন্ত যাবে না। আপনার নাম, রোল, এই বিষয়গুলো যদি আপনার খাতাতে না লেখেন, তেমনি ভাবে ওই খাতা বোর্ড পর্যন্ত যাবেন না, আপনাকে দেখা যাবে পরবর্তীতে আপনি ফেল, আপনার কস চিহ্ন দিয়ে কেটে দেওয়া হবে, খাতা বাতিল করে দেওয়া হবে। তেমনি ভাবে ইসলামের কিছু কিছু বিষয় রয়েছে যেটাতে ত্রুটি থাকলে যত ভালো ভালো কাজ করেন না কেন, এই ভালো কাজ বরবাদ করে দিতে আল্লাহর কাছে 1 সেকেন্ড সময় লাগবে না। কিয়ামতের দিন আপনি ধরা খেয়ে যাইতে বাধ্য বাধ্য বাধ্য। এমন একটি ব্যাপার নিয়ে আজকের জুমাতে বক্তব্য দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। চলুন, ঈমান কি জিনিস, ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল মাইদা, পবিত্র কোরআনের 5 নম্বর সূরা 6 নম্বর পারার 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন ঈমান সম্পর্কে। তোমার ঈমান ত্রুটিপূর্ণ ঈমান, ঈমানের ভিতরে যদি তোমার কমতি থাকে, ঈমান যদি পরিপূর্ণ না হয়, ঈমানের ভিতরে যদি শিরক থাকে, সেই ঈমান বরবাদ হয়ে যাবে এবং তোমার আমল, সমস্ত আমল বাতিল করে দেওয়া হবে। পবিত্র কোরআন সূরাতুল মাইদার 5 নম্বর আয়াত আজকেই খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ সেই দিন তার আমলকে বাতিল করে দিয়ে দিব, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, ঈমান এমন একটি বিষয়, ঈমান শব্দের অর্থ মন থেকে বিশ্বাস স্থাপন করা, মন থেকে বিশ্বাস স্থাপন করা, স্বীকার করার নাম ঈমান। চলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে জেনে নি, আল্লাহর নবীর অমীয় বাণী। হাদিসটি এসেছে তিরমিজিতে। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, ঈমান কি? আল্লাহর নবীর কাছে এসে আপনার আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, আল্লাহর নবী, ঈমান কাকে বলে? ঈমানটা কি আমাকে একটু বলেন তো, ঈমান কি? তখন আল্লাহর নবী তার প্রশ্নের জবাবে বললেন, শোনো, ঈমান এমন একটি বিষয়, ঈমান
শব্দের অর্থ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর আখিরাতকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা। এমনও মানুষ রয়েছে পরকালকে বিশ্বাস করে না, মুখের ওপরে বলে থাকে, মুখের ওপরে তারা বলে এগুলা মানুষ, হুজুর মানুষরা বানিয়ে বানিয়ে কত কিছুই বলে, এগুলা কিছুই না রে। শুনুন, এই মানুষের জন্য জাহান্নাম হবেই হবে, হবেই হবে। সেই দিন তারা বুঝতে পারবে, সেই দিন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে মরণ দাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আল্লাহ আমাকে মরণ দাও। সেই দিন তার কলিজা পড়ে যাবে, সর্বপ্রথম তার কলিজাতে আগুন ধরে যাবে, জাহান্নামের আগুন তার কলিজা পুড়িয়ে দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে মরণ দাও। সেই দিন তার মৃত্যু হবে না। আল্লাহ বলবে, আমি আল্লাহ তোমার মৃত্যু নামক পশুকে জবাই করে ফেলেছি। শুনুন, যারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, নবী রাসূলকে বিশ্বাস করে না, বুঝবেন তার ঈমান নেই, তার যাররা পরিমাণ ঈমান নেই, নেই, নেই। ঈমান যার নেই তার জন্য জান্নাত হতে পারে না, পারে না। এমন মানুষ রয়েছে তারা বিশ্বাস করে না, হুজুর মানুষরা এগুলা বানিয়ে বানিয়ে কথা বলে, কোরআনের কথা বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না। বিশ্বাস স্থাপন করা, মনে স্বীকার করার নাম হলো ঈমান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমান সাধারণ ব্যাপার নয়। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহর নবী ঈমান কি? তখন তিনি বলল, আল্লাহকে একত্ববাদ ঘোষণা করার নাম ঈমান। আল্লাহকে একত্ববাদ, আল্লাহ একক। কেন আল্লাহ একত্ববাদের ঘোষণা করার কথা কেন বলল? আপনার আমার রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। শুনুন, এমনও মানুষ রয়েছে, এমনও ইমানদার মানুষ রয়েছে, সব কিছুতে বিশ্বাস করে, ইমানের সমস্ত কিছুতে বিশ্বাস করে এবং ইমানের মধ্যে শিরিকও করে। এবার আবার আরেক রকম কথা, সে ছিল কোনো কিছুই বিশ্বাস করত না, যার কথা আমি একটু আগে বলছিলাম যে এমন ধরনের মানুষ আছে যে কোনো কিছুই বিশ্বাস করে না। আর এবার আসুন, সব কিছু বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জুম্মার সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, সমস্ত ভালো কাজ করে, কিন্তু এর ভিতরেও আবার শিরিক ঢুকে আছে। ঈমান আনার পরেও শিরিক ঢুকিয়ে রেখেছে। তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল মাইদার 5 নম্বর আয়াতে তাদের দিকে ইন্ডিকেট করে, তাদের দিকে লক্ষ্য করেই বলেছে, ঈমানের মধ্যে শিরিক যেন না থাকে। আর ঈমানের মধ্যে যদি শিরিক থাকে তাহলে ওই ঈমান তোমার বরবাদ করে দিতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। যত আমল আছে সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে। শুনুন, আপনার কথাই বলছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, ইসলামের যত যত বিধান আছে সমস্ত কিছু বিশ্বাস করেন, কিন্তু রাস্তা দিয়ে আসার সময় আপনি শাহজালালের কবরে গেলেন, কবরে যেয়ে কবরের কাছে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি শাহজালালের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও, আল্লাহ তাকে ক্ষমা করে দিও, তাকে মাফ করে দিও। আল্লাহকে বললেন, শুধুমাত্র এগুলা বলার পরে একটা কথা খালি বলেছেন, আল্লাহ, আল্লাহকে সব কথা বললেন, আল্লাহ তুমি তাকে মাফ করো, ক্ষমা করো, জান্নাতবাসী করো। শেষ কথাটা খালি বলেছেন, শাহজালালের কবরের কাছে বলেছেন, শাহজালাল আমি তোমার কাছে বিপদে পড়ে এসেছি, আমার স্ত্রীর সন্তান হয় না, তুমি সন্তানটা দিও। খালি বলা মাত্রই আপনার ঈমান যত আছে সমস্ত ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে চাইতে আপনি কবরের কাছে চাওয়া হয়ে গেল। যতক্ষণ কবরের কাছে থেকে আপনি দোয়া করেছেন সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু একবার খালি বলেছেন যে আমার সন্তান, আমার
স্ত্রীর সন্তান হয় না, আল্লাহকে না বলে তুমি কবরকে বললা যে আমাকে সন্তান দাও, তখন সঙ্গে সঙ্গে আপনার যত ঈমান আছে সমস্ত ঈমানকে বরবাদ হয়ে যায়, সমস্ত ঈমান বাতিল হয়ে যায়, আপনার ঈমানকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেওয়া হবে। শুনুন, ঈমান সহজ জিনিস নয়। একটি কথার কারণে, একটি বিশ্বাসের নড়চড়ের কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। ঈমান সাধারণ জিনিস নয়। আপনি সারাটি জীবন আল্লাহর ভালো ভালো কাজ করছেন, সারাটি জীবন ভালো ভালো কাজ করলেন, শুধুমাত্র একটু যদি গলায় তাবিজের উপরে ভরসা করেন, আপনার ঈমান আর নেই। যত ভালো ভালো কাজ করলেন, খালি শুধুমাত্র একটা গলায় তাবিজ দিয়ে মনে করলেন এই তাবিজ আমাকে ভালো করবে, খালি মনে কল্পনা করতে দেরি, আপনার ঈমান ভাঙতে দেরি হবে না, হবে না, হবে না। কোনো তাবিজ পারে না আপনার রোগ থেকে বাঁচাতে। একমাত্র রোগ থেকে বাঁচানোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম ঈমান। ঈমান এত সহজ নয়, ঈমান খুব কঠিন ব্যাপার। ঈমান এবং আকীদা দিয়ে, ঈমান এবং আকীদা দিয়ে আপনার পরকাল শুরুর পথ। ঈমান এবং আকীদা দিয়ে আপনার পরকাল শুরু হয়ে যাবে। আপনি ঈমানও ঠিক নেই, আপনার আকীদা ঠিক নেই, তাহলে আপনার জন্য জান্নাত হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছি আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি শুধুমাত্র আপনার ঈমানের মধ্যে শিরিক ঢুকিয়ে গিয়েছে। আল্লাহ ব্যতীত অন্য কেউ আছে, আপনি মনে করছেন আল্লাহ আছে, আল্লাহ ব্যতীত অন্য কেউ আছে, এরকম কিছু যদি মনে করেন, আল্লাহকেও সিজদা করেন এবং মাজারে যেও সিজদা করেন, আল্লাহকেও বলেন আবার মাজারে যেও বলেন, আল্লাহকেও বলেন আল্লাহ আমার সন্তান দাও, মাঝারে যেও বলেন যে একটা বেটা দে রে আব্বা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দিবে কে? আপনার জীবনের সমস্ত আমলকে বাতিল করে দিতে আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না। আপনি ঈমানদার না, না, না। পবিত্র কোরআন সূরাতুল আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ঈমানদার তো তারাই, ঈমানদার তো তারাই একমাত্র সমস্ত কিছুর ওপরে আল্লাহর ওপরে ভরসা করে, আল্লাহর ওপরে ভরসা করে, আল্লাহ ব্যতীত কোনো মানুষকে ভরসা করে না, আল্লাহ ব্যতীত কোনো মানুষের উপাসনা করে না, আল্লাহ ব্যতীত কোনো মানুষকে স্বীকার করে না, আল্লাহর একত্ববাদ ছাড়া কোনো মানুষকে উপলব্ধ করে না, কোনো মানুষকে বিশ্বাস স্থাপন করে না, ফেরেশতার উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে বিশ্বাস করার নাম, তারাই হলো ঈমানদার, তারাই হলো ঈমানদার মানুষ। আমি আল্লাহ বলে দিলাম, তারাই হলো পরকালে জান্নাতবাসী হবে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এবং বিশ্বাস স্থাপন তো করবে, এবং বিশ্বাস স্থাপন তো করবে, এবং তারা স্বীকার করে নিবে, তারা বিশ্বাস করে নিবে, তারা স্বীকার করে নিবে, তারা স্বীকার করবে, একত্ববাদের স্বীকার করবে, আল্লাহ ছাড়া অন্য কেউ নেই, তারা স্বীকার করে নেওয়ার নাম হলো ঈমান। আকীদা, আকীদা এমন একটি বিষয়, আকীদা তিন ভাগে বিভক্ত, আকীদা তিন ভাগে বিভক্ত। এক তাওহীদ, দুই রিসালাত, তিন পরকাল, তিন আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, তার অমীয় বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী দ্বারা জানিয়ে দিয়েছেন, তোমরা তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করো। তাওহীদ কি?
একমাত্র আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যত বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন, সব সময় আল্লাহর কাছে একবার জানাবা, আল্লাহ তোমাকে সেই বিপদে সহযোগিতা করবেই করবে। তার নাম তাওহীদ। তাওহীদ এমন একটি বিষয়, সমস্ত বিপদ আপদে আল্লাহকে জানাতে হবে, আল্লাহ তুমি তাকে বিপদ আপদ থেকে বাঁচিও, আল্লাহ তুমি আমাকে বিপদ আপদ থেকে বাঁচিও। তার নাম তাওহীদ। তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করা, রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করা। রিসালাত কি? রিসালাত হলো যত নবী রাসূল আজ পর্যন্ত এসেছে, এই নবী রাসূলের উপরে বিশ্বাস করার নাম রিসালাত। আরেকটি 3 নাম্বার আপনাকে মনে করতে হবে, আল্লাহর নবী সর্বশেষ নবী, এর উপরে কোনো নবী আসবেন না, কিয়ামত পর্যন্তও আসবেন না, আগেও আসবেন না, পরেও আসবেন না। আল্লাহর নবী শেষ নবী হিসাবে আপনার আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নেতা, একত্ববাদের ঘোষণা করার নাম হলো রিসালাত। রিসালাত আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, স্বীকার করতে হবে আল্লাহর নবী শেষ নবী। আল্লাহর নবীর আদর্শ মেনে আপনাকে জীবন যাপন করতে হবে, স্বীকার করতে হবে। তার নাম হলো রিসালাত, তার নাম হলো আকীদা। সম্মানিত উপস্থিতি, এবার হলো পরকাল। পরকাল আখিরাত, আখিরাত মানে পরকাল। মৃত্যুর পরের জীবনকে বলা হয় পরকাল। আজকে মরে যাবেন, কাল থেকে আপনার পরকাল। আপনি আজকে পৃথিবী থেকে চলে যান, কাল থেকে আপনার জন্য পরকাল। এটা ইহকাল, ওটা পরকাল। আপনি আমি আজকে যদি মারা যাই, তাহলে আপনার জন্য পরকাল। কাল থেকে এই পরকালে কি হবে? পরকালে আপনার আবার শাস্তি হবে, আপনার আবার বিচার হবে, আপনার আবার শাস্তি হবে, আপনার আবার অন্যায় করার শাস্তি হবে, আপনার আবার শান্তি হবে, আপনার আবার যত কিছু ঘটুক না কেন, যত কিছু ঘটবে, এগুলাকে বিশ্বাস করার নাম হলো, ওটাকে বিশ্বাস করার নাম হলো আখিরাত। এই আখিরাতের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই 3টাকে বিশ্বাস করার নাম আকীদা। এই আকীদা আপনাকে বলতে যাচ্ছি, এগুলা যদি আপনার সঠিক না থাকে, সারা দিন নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, হজ করেন, যাকাত দেন, কোটি কোটি টাকা আল্লাহর পথে ব্যয় করেন, কিন্তু আপনি পরকালকে বিশ্বাস করেন না, আপনার সমস্ত আমল বাতিল। সব তো ভালো ভালো কাজ করলেন, কিন্তু পরকালকে বিশ্বাস করেন না, আপনার আমল, সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিবে। তাই আপনাকে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে, আপনার ঈমান ও আকীদাকে সঠিক করতে হবে। ঈমান ও আকীদার মাধ্যমে আপনার পরকাল শুরু হয়ে যাবে। ঈমান এবং আকীদার মাধ্যমে আপনি জান্নাত হবেন না জান্নাত প্রাপ্ত হবেন না জাহান্নাম প্রাপ্ত হবেন, আপনি তখন টের পাবেন আপনার ঈমান ও আকীদা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান ও আকীদা মজবুত করতে হবে, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস ছাড়া অন্য কারো উপরে আপনি বিশ্বাস করবেন, আল্লাহ ব্যতীত মানুষও কিছু করতে পারে, এরকম বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের আমলগুলো বাতিল হয়ে যায়। আপনার জীবনের যত ভালো ভালো কাজগুলো আছে, সমস্ত কাজগুলো বরবাদ হয়ে যায়। শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারা বলতে পারে জানেন? যার উপরে, যার মধ্যে ঈমানের মজবুত, ঈমানের শক্তি আছে, তারাই তো বিশ্বাস করে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারাই তো বলতে পারে যার ভিতরে কঠোর ঈমান আছে, যার ভিতরে ঈমান মজবুত আছে। শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই আপনি যে ঈমানদার তাও না। আপনাকে এটা বিশ্বাস করতে হবে, কর্ম করে দেখাতে হবে, তার নাম ঈমান। আপনাকে কর্ম দেখাতে হবে, আপনাকে বোঝাতে হবে যে আপনি ঈমানদার।
আপনাকে তো বুঝাতে হবে, খালি বিশ্বাস করেছেন কিন্তু তার কোনো কাজ করেন না, তাহলে লাভ কি? আপনাকে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় রব্বুল আলামিন, তোমার গুনাহগার বান্দা আল্লাহ, তোমার দরবারে আবেদন দরখাস্ত করি মাওলা, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আজকের বক্তব্যকে আল্লাহ সবাইকে মেনে নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। আর রব্বুল আলামিন আমাদের ঈমান ও আকীদাকে মজবুত করার তৌফিক দান করো আল্লাহ। আর রব্বুল আলামিন সুখে দুঃখে সমস্ত কিছুকে তোমাকে আবেদন করে দরখাস্ত করে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের আবেদন দরখাস্তকে কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনার কাছ থেকে বিরত রাখার তৌফিক দান করো আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের গুনাহকে মাফ করে দেও আল্লাহ, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেও আল্লাহ, সবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেও আল্লাহ। আর রব্বুল আলামিন যত মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ, আল্লাহ তাদের গুনার দিকে না তাকিয়ে তোমার দয়ার দিকে তাকিয়ে আল্লাহ তুমি মাফ করে দেও আল্লাহ। যাদের পিতামাতা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।